শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন রাজ্য সরকারের মন্ত্রিসভায় প্রতিমন্ত্রীর দায়িত্ব পেয়েছেন আনন্দময় বর্মন। মন্ত্রিসভার সম্প্রসারণে স্থান পাওয়ার পর শপথ গ্রহণ সম্পন্ন করে বৃহস্পতিবার সকালে উত্তরবঙ্গে ফিরলেন তিনি। সকালে নিউ জলপাইগুড়ি রেলওয়ে স্টেশনে পৌঁছতেই দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাসে মুখর হয়ে ওঠে গোটা স্টেশন চত্বর। সাংবাদিকদের মুখোমুখি হয়ে আনন্দময় বর্মন বলেন, নতুন সরকার উত্তরবঙ্গের দীর্ঘদিনের বিভিন্ন সমস্যা সমাধানে বিশেষ গুরুত্ব দেবে এবং সাধারণ মানুষের জীবনযাত্রার মনোন্নয়নে একাধিক পদক্ষেপ গ্রহণ করবে। তিনি বলেন, সরকারের উন্নয়নমূলক কর্মসূচি দ্রুত মানুষের কাছে পৌঁছে দেওয়ার জন্য তিনি সক্রিয়ভাবে কাজ করবেন। অন্যদিকে রাজনৈতিক পরিস্থিতি নিয়ে প্রশ্ন করা হলে তৃণমূল কংগ্রেসকে কটাক্ষ করতে ছাড়েননি আনন্দময় বর্মন। তিনি বলেন, তৃণমূল কংগ্রেস আর আগের অবস্থায় নেই, দল ভেঙে দুটুকরো হয়ে গিয়েছে, মানুষের সমর্থনও তারা ক্রমশ হারাচ্ছে। তার এই মন্তব্যকে ঘিরে রাজনৈতিক মহলে শুরু হয়েছে নতুন অবশ্যই তৃণমূল কংগ্রেস সবাই জানতো যেদিন এদের সরকারের পতন হবে তারপরের দিন থেকে তৃণমূল কংগ্রেস পার্টির কোনো অস্তিত্ব বাংলায় থাকবে না, গোটা দেশে থাকবে না, তারই প্রতিফলন শুরু হয়েছে। আগামী দিনে এখন পার্টি শুধু দুভাগ হয়েছে, এরপরে দেখুন পার্টিটা ছিন্ন ভিন্ন হয়ে এই পার্টিটা ধুলোয় মিশে যাবে। দেখুন, যে পার্টি এত দুর্নীতির সাথে যুক্ত, যে পার্টির শীর্ষ নেতৃত্ব একতন্ত্র চালায়, যে পার্টিতে কোনো গণতন্ত্র থাকে না, যে পার্টিতে নিজেদের লোকেরা নিজেদের নেতারা ভয়ে ভয়ে থাকে, আতঙ্কে থাকে, সেই পার্টি এইরকম সিস্টেমে পরিণত হবে সবাই চাই। আমাদের এখানটায় প্রথমত আমাদের বাংলা থেকে দুর্নীতিকে সমাপ্ত করতে হবে, এখানকার শিক্ষাক্ষেত্র স্বাস্থ্যক্ষেত্রকে উন্নতি করতে হবে, পরিকাঠামোগত উন্নয়ন করতে হবে এবং গোটা রাজ্য সরকারের এবং কেন্দ্র সরকার যে সমস্ত সরকারি সুযোগ সুবিধা থেকে দীর্ঘদিন বাংলার মানুষ বঞ্চিত হয়েছিল তাদেরকে আবার তাদের প্রাপ্য অধিকার, তাদের প্রাপ্য যে সুবিধাগুলো আছে সেগুলো পেয়ে দেওয়ার করে। অবশ্যই আমরা আশাবাদী যে আগামী দিনে শিলিগুড়িও জেলা হবে এবং গোটা রাজ্যের উন্নয়নের সাথে সাথে শিলিগুড়িও একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে, কারণ শিলিগুড়ি একটা খুব এই গোটা উত্তর পূর্ব ভারতের একটা গেটওয়ে বলে জানি। এখানে চিকেন নেক্স রয়েছে, শিলিগুড়ির একটা ভৌগোলিক এবং রাজনৈতিক বা বাণিজ্যিক দিক থেকে যা গুরুত্ব আছে আগামী দিনে শিলিগুড়ি জেলা হতেই পারে। কংগ্রেস এই যেখানে কংগ্রেস গোটা দেশের থেকে যেমন ধীরে ধীরে শূন্য হয়ে যাচ্ছে, আগামী দিনে এই পশ্চিমবঙ্গে তৃণমূল কংগ্রেস সমাপ্ত হয়ে যাবে, কংগ্রেসও গোটা দেশের থেকে মিটে যাচ্ছে।